পৃথিবীর দিকে ধেয়ে এলে গ্রহাণুকে থামাবে কে? মহাজাগতিক বিপদের সময় দায়িত্ব কার? পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকৃতি গ্রহাণু। এই দৃশ্য যদি বাস্তব হয় তাহলে প্রশ্ন উঠে, কে থামাবে এই ধ্বংসের সম্ভাবনা? এমন একটি পরিস্থিতিতে কার হাতে থাকবে মানবজাতির ভবিষ্যৎ? আন্তর্জাতিকভাবে গ্রহাণু প্রতিরোধ বা শনাক্ত করার দায়িত্বে রয়েছে মূলত নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কিছু নির্দিষ্ট পর্যবেক্ষণ সংস্থা। নাসা 1998 সাল থেকে নিয়ার আর্থ অবজেক্ট প্রোগ্রাম চালু করে পৃথিবীর কাছে আসা যে কোনো মহাজাগতিক বস্তু শনাক্ত করার চেষ্টা করছে। এই কাজে ব্যবহৃত হচ্ছে বিশেষ টেলিস্কোপ এবং স্পেস বেসড স্যাটেলাইট, যেগুলো সূর্যের আলোর প্রতিবিম্ব দেখে পৃথিবীমুখী বস্তু চিহ্নিত করে। 2022 সালে নাসা সফলভাবে চালায় ডার্ট মিশন, যেখানে একটি মহাকাশযান ইচ্ছাকৃতভাবে একটি গ্রহাণুর গায়ে আঘাত করে তার কক্ষপথ পরিবর্তনের চেষ্টা করে। এটি মানব ইতিহাসে প্রথম মহাজাগতিক প্রতিরক্ষা পরীক্ষা। মিশনটি সফল হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি কোনো বড় গ্রহাণু হঠাৎ করে ধেয়ে আসে তাহলে কি যথেষ্ট সময় থাকবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে? বর্তমানে কোনো আন্তর্জাতিক আইন নেই যা স্পষ্ট করে বলে দেয় এই ধরনের বিপদের দায়িত্ব কোন দেশের বা সংস্থার। যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত সক্ষমতার কারণে নেতৃত্বে থাকলেও পুরো মানবজাতিকে রক্ষার দায়িত্ব এককভাবে কোনো দেশের উপর দেওয়া যুক্তিযুক্ত নয়। তাই বিজ্ঞানীরা বারবার আহ্বান জানিয়েছেন একটি বৈশ্বিক মহাকাশ প্রতিরক্ষা চুক্তির, যেখানে নির্দিষ্টভাবে নির্ধারিত থাকবে কে পর্যবেক্ষণ করবে, কে সিদ্ধান্ত নেবে আর কে কার্যকর ব্যবস্থা নেবে। বিশেষজ্ঞদের মতে প্রতি 1 কোটি বছরে একটি বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা থাকলেও ছোট আকারের বস্তু প্রতি কয়েক দশকে একবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। ফলে এই হুমকি শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীতে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব আশঙ্কা। তাই প্রশ্ন থেকে যায়, প্রতিরোধের জন্য কি শুধু প্রযুক্তি যথেষ্ট, নাকি দরকার আন্তর্জাতিক ঐক্য, বিনিয়োগ এবং একটি নির্দিষ্ট পরিকল্পনা? মহাকাশ এখন শুধু কৌতূহলের ক্ষেত্র নয়, বরং টিকে থাকার যুদ্ধের মঞ্চ হয়ে উঠেছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।